সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর কতদিনে কাজ করে এই প্রশ্নটি অনেকেই করেন। প্রায় প্রতিদিনই এই ধরনের প্রশ্ন কেউ ফোনে করেন, কেউ আমার শোরুমে এসে করেন, কেউ হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ করে এই প্রশ্নগুলো করে থাকেন। এটি দীর্ঘকালের প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে ইতিপূর্বে আমি 2-3টি ভিডিও আপলোড করেছিলাম। গত 2 বছর, 3 বছর এবং গত 5 বছর আগেও একটা ভিডিও করেছিলাম। আসলে দেখুন, যদি অরিজিনাল রত্ন পাথর হয়ে থাকে তাহলে সেটা দ্রুত কাজ করবে। কতদিনে কাজ করবে সেটি বিস্তারিত জানাবো। পুরো ভিডিওটি দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আশা করছি। রত্ন পাথর ব্যবহার করার পূর্বে আপনাকে প্রথমে যেটি করতে হবে, এইরকম একটি জন্মকুণ্ডলী ছক বিচার বিশ্লেষণ করিয়ে নিতে হবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের মাধ্যম থেকে। আপনার রাহু কোন ঘরে, রবি কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, বৃহস্পতি কোন ঘরে, আপনার নবাংশ কুণ্ডলী, জন্ম কুণ্ডলী, বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার, নবতারা চক্র বিচার, আপনার চন্দ্র রাশি কি, গণ কি, লগ্ন কি, প্রত্যেকটা বিচার পূর্ণাঙ্গভাবে অ্যানালাইসিস করতে হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের মাধ্যমে। এরপরে আপনার হস্তরেখা বিচার করে নিতে হবে। পুরুষের ডান হাত, নারীর বাম হাত। হস্তরেখায় আপনার রাহু, রবি, শনি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, প্লুটো প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার বিশ্লেষণ করে কোন গ্রহটি আপনার ফেভারে আছে, কোন গ্রহটি আপনার ডিসফেভারে আছে সেটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। রত্ন পাথর পড়ার পূর্বে এই বিষয়টি যদি সঠিকভাবে জেনে নিতে পারেন তাহলে আপনি রত্ন পাথর পড়ে উপকৃত হবেন। আপনার বর্তমান বয়স, আপনার শরীরের ওজন কত সেটি বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। জেনে বুঝে আপনার জন্য ধরুন নীলা পাথর প্রয়োজন, আপনার জন্য কোন নীলাটি প্রয়োজন, ইন্দ্রনীলা, রক্তনীলা, পীতাম্বর নীলা না পদ্ম নীলা। আপনার ধরুন পান্নার প্রয়োজন, ব্রাজিলের পান্না না কলম্বিয়ান পান্না না রাশিয়ান পান্না না জাম্বিয়ান পান্নার প্রয়োজন, এটি জেনে নেবেন। শুধু রত্ন পাথর রং দেখে পড়বেন না। যদি এ গ্রেড কোয়ালিটির রত্ন পাথর হয়ে থাকে সেটি 30 থেকে 40 দিনের মধ্যে কাজ করবে, যদি সঠিকভাবে শোধন করা হয়। রত্ন পাথর শোধন করতে হয় আপনার গোলাপ জল, মধু, জাফরান, কস্তুরী, কাঁচা দুধ, লং, এলাচি এগুলো দিতে হয়। এরপরে অনেক কিছু দিতে হয়, আপনার বেশ কিছু গাছের শিকড় দিতে হয়। যদি আপনার নীলা হয় নীল পদ্ম পাতার রস দিতে হয়। রুবি যদি হয়ে থাকে রুবির ক্ষেত্রে অনেক কিছু দিতে হয়, পান্নার ক্ষেত্রে অনেক কিছু দিতে হয়। এই জিনিসগুলো যদি সঠিকভাবে দিতে পারেন, এখন আপনি ধরুন একটি পান্না পড়লেন, যেমন আমি একটি পান্না পড়ছি, পান্নার ধাতু হচ্ছে গোল্ড, গোল্ডের অল্টারনেটিভ ইউরো কয়েন দিয়ে পড়বেন। যেমন এটাও একটা পান্না, এটার অল্টারনেটিভ আমি স্বর্ণের বিপরীতে ইউরো কয়েন দিয়ে পড়েছি। আপনি যদি পোকরাস পড়েন তাহলেও আপনি ইউরো কয়েন দিয়ে পড়বেন স্বর্ণের বিকল্প হিসেবে। এখন আপনি যদি একটি গোমেদ পড়েন বা একটি নীলা পড়েন আপনাকে রূপা দিয়ে পড়তে হবে। আপনি যদি একটি ক্যাটসাই পড়েন তাহলে আপনাকে রূপা দিয়ে পড়তে হবে। আপনি যদি একটি মুক্তা পড়েন কয়েন দিয়ে পড়তে পারেন বা রূপা দিয়ে পড়তে পারেন। ধাতু মেনটেন্সটা মেইন। আপনি কোন সময় রত্নটা পড়বেন, কোন বারে ব্যবহার করবেন, এই বিষয়টা ইম্পর্টেন্ট। ডাক্তার সাহেবরা যেমন বলে থাকেন যে আপনি সকালে এবং রাতে ওষুধ খাবেন বা দুপুরে খাবেন বা এক বেলা খাবেন বা আপনি 3 চামচ খাবেন বা 2 চামচ খাবেন বা একটা অর্ধেকের হাফ খাবেন, এটি কিন্তু নিয়ম কানুন আছে। প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলার বাইরে যদি আপনি যে কোনো গ্রহরত্ন ব্যবহার করেন সেই গ্রহরত্ন কোনো কাজে আসবে না। আমি বলবো আপনাদেরকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী রত্ন পাথর ব্যবহার করতে, কারণ রত্ন পাথর এমন একটা জিনিস সঠিক রত্ন যদি না হয় সেই রত্ন কখনোই কাজে আসবে না। আপনার যদি ভালো একটা নীলা বা ভালো একটা গোমেদ, ভালো একটা পান্না, ভালো একটা পোকরাজ, ভালো একটা রুবি, ভালো একটা ক্যাটসাই, ভালো একটা রক্তপ্রবাল বা ফিরুজা বা মুন স্টোন বা যে কোনো স্টোন আপনি ব্যবহার করুন, যদি এ গ্রেড হয় সেটি 30 থেকে 40 দিনের মধ্যে ফলাফল পাবেন।
আপনার যদি বি গ্রেড কোয়ালিটির পাথর পড়েন, সেম পাথরগুলো রুবি, নীলা, গোমেদ, পান্না, পোকরাজ গুলোই বি গ্রেডের হয়, এটি 60 থেকে 90 ডেজ সময় লাগে। যদি আপনি সি গ্রেড, একবারে থার্ড গ্রেড নর্মাল কোয়ালিটি যেটা, সেটি যদি আপনি পড়েন তাহলে মিনিমাম 4 মান্থ, 5 মান্থ, 6 মান্থ অনেক ক্ষেত্রে লাগে। এটি আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ যত দ্রুত প্রয়োগ হবে, আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে, তত দ্রুত কাজ করবে। যেমন একটি সার্জেল বা একটা স্যাকলো 10 mg আছে, 20 mg আছে, 40 mg আছে। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট 1 টাকা দামেরও আছে, 10 টাকা দামেরও আছে, 15 টাকা দামের আছে। কার্যকারিতা কিন্তু সেম না, দামও যেমন সেম না, কার্যকারিতা সেম না। এই জিনিসটি আপনাকে বুঝতে হবে। চালের কেজি 60 টাকাও আছে, 70 টাকাও আছে, 80 টাকাও আছে, 100 টাকা কেজি আছে। যত দাম হবে তত মান ভালো হবে, খাবারের স্বাদ ভালো হবে। এইটাই হচ্ছে মূল বিষয়। আগে আপনাকে বুঝতে হবে অরিজিনাল রত্নপাথর ক্রয় করতে হলে সঠিক জ্যোতিষীর পরামর্শ নেবেন। বাংলাদেশে অনেক রত্নপাথরের দোকান আছে, অনেক জ্যোতিষী আছেন, কিন্তু কে আসল দিচ্ছেন, কে নকল দিচ্ছেন, এটি কিন্তু সাধারণ মানুষ জানেন না। এর জন্য মানুষ প্রতারিত হচ্ছেন। অনলাইনের এই যুগে নামে বেনামে পেজ খুলে অনেক সুফি বাবা, দরবেশ বাবা, দয়াল বাবা, আজমিরের খেতাবপ্রাপ্ত খাদেম বাবা, এরকম অনেক বাবারা ইদানিং ফেসবুক, ইউটিউবে দেখতে পাচ্ছে। কিন্তু এই বাবাদের জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে কতটুকু জ্ঞান আছে সেটি আমার কাছে প্রশ্নাতীত থাকে। কারণ এরা অনেকে দেখা যায় নীলার সাথে রুবি পরিয়ে দেয়, নীলার সাথে প্রবাল পরিয়ে দেয়, গোমেদের সাথে পোকরাজ পরিয়ে দেয়। এই যে একটা মানে ভুল স্টোন সাজেস্ট করা, এই ভুল স্টোন সাজেস্ট করলে মানুষ কিন্তু সমস্যায় পড়লে ডাক্তারের কাছে যায়, অসুস্থ হলে বা সমস্যায় পড়লে উকিলের কাছে যায়, গ্রহজনিত সমস্যায় পড়লে জ্যোতিষীর কাছে যায়। মানুষের জীবনে নানান ধরনের সমস্যা থাকলে, চাকরিগত সমস্যা, ব্যবসায়িক সমস্যা, ঋণের সমস্যা, সাংসারিক অশান্তি, পারিবারিক অশান্তি, কোনোভাবে ঋণ ছাড়ছে না, আয়ের থেকে ব্যয় বেশি, বিভিন্ন জায়গায় চাকরির সিভি জমা দিচ্ছেন, চাকরি হচ্ছে না, বিদেশ যাত্রাও আপনি ভালো কিছু করতে পারছেন না, ভুল বুঝাবুঝি হচ্ছে, পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা, এমনকি আপনার ছেলে মেয়ে যোগ্য, বিবাহের যোগ্য বয়স হচ্ছে, তাদের বিয়ে হচ্ছে না, সংসারে মানুষের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো গ্রহ খারাপ আছে, সেই গ্রহটিকে আগে চিহ্নিত করতে হবে। তারপর সেই গ্রহের প্রতিরোধ হিসাবে গ্রহরত্ন ব্যবহার করতে হবে। শুধু রত্নপাথর ব্যবহার করলেই যে আপনি ভাগ্যবান হয়ে যাবেন, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, তা কিন্তু নয়। আমি অনেক দেখেছি আমার 18 বছরের অভিজ্ঞতায় এই পেশায়, অনেক কোটিপতি লোক যারা আজকে দিন নুনান্তে পান্তা ফোড়ায়, এইরকমও দেখেছি। আবার এমনও মানুষ আমি দেখেছি যার একটি ভ্যান গাড়ি ছিল, সে আজকে 10টা 12টা ভ্যান গাড়ির মালিক। যার একটি চায়ের দোকান ছিল, তার আজকে 2টা 3টা মুদির দোকান, পাইকারি দোকান, এরকম অসংখ্য উদাহরণ আছে। চট্টগ্রাম, নোয়াখালী বা ফেনী অঞ্চলের অনেক ক্লায়েন্ট আছেন আমার, প্রবাসী বা দেশি, যারা কখনো লটারিতে জিততে পারেননি, লটারি খেলে সর্বশান্ত হচ্ছেন। তারা কৈতুর নামক আমার একটি পাথর আছে, সেই পাথরটি পড়ে অনেকেই উপকৃত হয়েছেন এবং অনেকে আমাকে থ্যাঙ্কস, ধন্যবাদ বা অনেক কিছু, অনেক উপটোকন পাঠিয়েছেন। ব্যাপারটি হচ্ছে রত্ন পাথর কতদিনে কাজ করে এটি সঠিকভাবে, যদি এক গ্রেড পাথর হয় 30 থেকে 40 দিনের মধ্যে কাজ করবে। সঠিকভাবে যদি নিয়ম কানুন মেনটেন করা হয় তাহলে সেই পাথরটি কাজ করবে। আর যদি নিয়ম কানুন মেনটেন করে না পড়া হয়, শুধু ফার্মেসিওয়ালার মতো পাথরের দোকান থেকে রং দেখে পাথর কিনবেন না। পাথর এমন একটা জিনিস, এটা কিন্তু শৌখিন জিনিস, আবার পাথর কিন্তু উপকার আছে, ক্ষতিও আছে। পাথর হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো। যেমন আমি নীলা, গোমেদ, পান্না, পোকরাজ, ক্যাটসাই, রুবি, রক্তপ্রবাল, এগুলো গ্রহরত্ন বা ডায়মন্ড, এগুলো গ্রহরত্ন। এগুলো আপনি আপনার খেয়াল খুশি মতো পড়তে পারবেন না। এগুলোতে উপকার যেমন আছে তেমন ক্ষতি আছে। এই বিষয়টি আগে জানবেন এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনার এইরকম জন্মছকটি তৈরি করে নেবেন। তারপরে আপনার বয়স, শরীরের ওজন অনুযায়ী সেই গ্রহরত্নটি ধারণ করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, ভিডিওটির তথ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, যারা গত 7 বছর যাবত আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমার শোরুমে এসেছেন বা আমার সাথে কথা বলেছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে দয়া করে শেয়ার করেন, মানুষকে যেন সচেতন করা হয়
কারণ অনেক মানুষ ভুল ভ্রান্তি না বুঝে উল্টাপাল্টা রত্নপাথর পড়ে কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাচ্ছে এবং অনেক মানুষ তার কষ্টের টাকাগুলো বিনষ্ট হচ্ছে, বিন্দু পরিমাণও কাজ পায় না। অনেক মানুষ আমার শোরুমে বা আমার চেম্বারে এসে কান্না করে দিয়েছে, স্যার আমি অমুক দয়াল বাবা অমুক সুফি বাবা থেকে নিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। এই মানুষের কান্না দেখলে নিজের মনটাকে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ এই সমস্ত মানুষগুলো জ্যোতিষ শাস্ত্র বা অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপ বিচার করতে পারে না, প্লানিস্ট্রি বিচার করতে পারে না, জন্ম চার্ট বিচার করতে পারে না। এই যে বিচারগুলো আছে, বিচারগুলো সঠিকভাবে না করে উল্টাপাল্টা পাথর দিয়ে মানুষকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। এমনি তো মানুষ বিপদে পড়ে আসছে, তাকে আরো বিপদে ফেলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা সকলেই ভালো থাকুন।